একাত্তর জানার খুব বেশি সময় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি শুনে আসি। আওয়ামী লীগের সভানেত্রী তিনি গতকাল বলেছেন যে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। আজ পর্যন্ত জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে এই কথাগুলো কেউ বলে নাই, কোনো প্রমাণ করতে পারে নাই। শুধুমাত্র জিয়াউর রহমানকে তারা দেখতে পারে না, সেই কারণেই তাদেরকে এই কথাগুলো বলতে হবে। শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে প্রমাণিত সত্য জড়িত ছিল আওয়ামী লীগের খন্দকার মোস্তফা কামাল। আজকে কিন্তু আমরা ধীরে ধীরে অন্ধকার গহ্বরের দিকে যেতে চলেছি। আজকে নেই বলেই আজকে বর্তমান এই দখলদারি সরকার আজকে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে আবার এই অন্ধকার একদলীয় শাসন ব্যবস্থা থেকে নিয়ে যাবে। জুলা সালাম, এটি একটি কথার পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে এটি বলেছেন। আশা করছি আমাদের কাছে সেই বক্তব্যটি আছে, আমরা কথা বলতে বলতে শুনে নেব এক সময় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে আমি যদি ঠিক শুনে থাকি যে নীরব সম্মতি ছিল জেনারেল জিয়া, এবং তিনি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তাদের দেয়া বিবিসিকে তারা বলেছে যে তার সাথে তাদের একটা কানেকশন ছিল। এবং এটা নিয়ে অনেক কথা আছে, আমরা জানি, আমরা ইতিহাসে যেটুকু বই পড়েছি, যত দলিলপত্র আছে, ইভেন আমেরিকায় যেসব দলিলপত্র প্রকাশ করা হয়েছে, সরকারি দপ্তরের যেসব দলিলপত্র প্রকাশ করা হয়েছে, এবং এখানে যেসব যারা প্রত্যক্ষদর্শী বা এই প্রক্রিয়ার সাথে নানাভাবে যুক্ত ছিলেন সেসব দলিলপত্র দেখলে নানা রকম ইন্ডিকেশন আছে। সেটি হয়তো সরাসরি বলার মতো বলতে পারে বিএনপি থেকে যে বলার সে ভিত্তি নেই। আবার জেনারেল জিয়াকে আমি যতদূর বুঝতে পারি এইসব দলিলপত্র থেকে যে উনি সরাসরি একজন বেনিফিশিয়ারিও ছিলেন। তো সব মিলিয়ে আসলে এটা একটা মানে আমার মনে হয় আরো আমাদের অপেক্ষা করতে হবে বিষয়টা। তবে আমি এটুকু বিশ্বাস করি যে ঘটনা যেটি ঘটে থাকুক, আজ থেকে 5 বছর আগে যতটা পরিষ্কার ছিল না, এখন আরো বেশি পরিষ্কার। আরো যত দিন যাবে আমার মনে হয় যে ইতিহাসের একটা দৃশ্যপট উন্মোচিত হবে, হতেই হবে। এটাই এভাবেই চলে আসছে, ইতিহাসের একটা দৃশ্যপট উন্মোচিত হবে নিশ্চয়ই। যাই হোক, তখন মানে আমি যে জায়গাটিতে নঈম নিজামের কাছে আসছি তার আগে শুনে নেই প্রধানমন্ত্রী বক্তব্য। ষড়যন্ত্রের সাথে জিয়া যে জড়িত এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। ওই খুনি রশিদ, খুনি ফারুক, তাদের বিবিসিতে দেয়া ইন্টারভিউ, সেখানেই তা স্পষ্টভাবে বলা আছে। আমি জানি না আমাদের হাতে সময় আছে কিনা, একটু আমি বলে রাখি একটু সময় আছে কিনা, তাহলে যদি সময় থাকে কর্নেল রশিদ এবং কর্নেল ফারুকের যে সাক্ষাৎকারটি সেটি এখন আমরা সবসময় ইন্টারনেটে দেখছি, সেটি যদি চট করে একটু দেখতে পারি তাহলে হয়তো আলাপটি আরো মানে সুনির্দিষ্ট হতে পারবে। জানি না আমাদের দলের সবাই এই বিষয়ে নিশ্চয়ই কাজ করছেন। জি, আমি বলছি সেটা হলো যে কর্নেল রশিদ যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, ফারুক রহমানের যে সাক্ষাৎকার, একটা এন্টিটি মাস্টার হচ্ছে লিগাসি অফ ব্লাড যে বইটি ছিল সেই বই, এবং এর আগে বিবিসি দুটো মিলিয়ে কিন্তু সাক্ষাৎকারগুলো, এবং এই সাক্ষাৎকারগুলোতে আগে পরে আমরা যদি দেখি সেটি স্পষ্ট করে যেটা বললেন যে এই হত্যাকাণ্ডের আগে তার দুজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন, একটি খন্দকার মোস্তফা কামাল, একটি জিয়াউর রহমান। জিয়াউর রহমান বলেছিলেন যে, এবং তিনি কোনো রকম কমেন্ট করেন যে তোমরা তোমাদের মতো করে এটা আমাকে জড়াচ্ছ কেন, বা আমার সঙ্গে ডিসকাশন কোনো পার্ট নেই, এরকম ছিল অনেকটা আর কি তাদের বক্তব্যটা। আমি ইনক্লুডিং তাদের মেইন সাক্ষাৎকারটি যেটি ছিল, বলা হয়েছিল আমরা দেখা করেছিলাম এবং তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন বা তার হুকুমে করেছে, এরকম কোনো বক্তব্য ছিল না। কিন্তু কর্নেল ফারুক বলেন না যে জিয়াউর রহমান হুকুমে আমরা করেছি না, কিন্তু তিনি বলেছেন যে আমি একজন সিনিয়র নেতা, সিনিয়র অফিসার, আমার পক্ষে এতে সরাসরি যুক্ত হওয়া সম্ভব না, কিন্তু তোমরা যদি চাও তাহলে গো আহেড। এটা যদি আমরা দেখতে পারি তাহলে হয়তো এই বক্তব্যটা তোমাদের পার্ট, মাই পার্ট, মানে তার এইরকম একটা বক্তব্য ছিল। এই অংশটি হয়তো প্রাইম মিনিস্টার বোঝানোর চেষ্টা করেছেন বা এটাই বলার চেষ্টা করলেন। আরেকটি হলো যে আপনার ধরেন একই রকম ভাবে খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে রশিদ দেখা করেছিলেন, এবং খন্দকার মোস্তাক এবং অন্য কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সেই সময় জড়িয়েছিলেন। আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়টা একটা স্পষ্ট, কিন্তু সেই সময় খনি চক্র বা আগে পরে যে কথা জুল হাসান বলার চেষ্টা করলেন সেটা হলো যে পরবর্তী বেনিফিশিয়ারি কিন্তু জিয়াউর রহমান, এটাও সত্য। এবং সেই সময় আপনি যদি দেখেন তার আগের দিন 14 আগস্ট কিন্তু জাসদ ঢাকা শহর বোমাবাজি করেছিল। যদি আপনি দেখেন ইতিহাসে, এখন কিন্তু এই সরকারের সাথে সম্পৃক্ত কেউ সেই মোস্তাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিল, এটাও সত্য। এখন পরিচালনা করেছিল
সেই সময় যিনি এখন একদম প্রাইম মিনিস্টার একজন অ্যাডভাইজার, তিনি শপথ পরিচালনা করেছেন, তার নাম বলছেন, তার নাম আমি কারো নাম নিচ্ছি না, ইতিহাসের অনেকগুলো অংশ আর কি, এবং তিনি উইলিংলি গিয়ে শপথ করার কথা, এবং অন্য আরেকজন তার সহকর্মীরাই বলছেন। তো সেই জায়গাগুলো আমি বললাম যে ইতিহাসের অনেকগুলো পার্ট। এখন আমি মনে করি যে একজন সেনা কর্মকর্তা কর্নেল জামিল ছাড়া কেউ কিন্তু সেদিন 32 নম্বর দিকে এগিয়ে যাননি, আমরা যদি ইতিহাস দেখি। আর একজন কাদের সিদ্দিকী ছাড়া কাউকে প্রতিবাদ করতে আমরা বা সশস্ত্র যুদ্ধ গড়ে তুলতে দেখিনি। এখন নানামুখী সুবিধাভোগীরা এখন যত অবস্থানে থাকুক না কেন, এবং যে অবস্থানে থাকুক না কেন, এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে পরে যারাই জড়িত থাকুক, আমরা আশা করব প্রমাণ নয়, ইতিহাসে তাদেরকে বের করে আনতে হবে, এবং সেই জায়গাগুলো যার যেটা অপকর্ম, যার যেটা ভূমিকা, জাতির বৃহত্তর স্বার্থে যিনি বাংলাদেশ শব্দটাকে জন্ম দিয়েছেন, যিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, তার একটা নৃশংস হত্যাকাণ্ড আমরা এত বছর পরও আমি মনে করি যারাই জড়িত থাকুক, যেই জড়িত থাকুক, ইতিহাসের এই অংশগুলো সত্যটাই বের করে আনতে হবে। এখানে ফারুক রশিদের যে বক্তব্য, কিংবা এর পরবর্তী সময় কর্নেল রশিদের আরেকটি সাক্ষাৎকার 111 পর দীর্ঘ সাক্ষাৎকার, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমরা পেয়ে গেছি সেই সাক্ষাৎকারটি একটু যদি দেখাই সবাইকে। So after a lot of arrangements, I managed to see him on 20th of March 1975 in the evening. John Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. Then we walked in the lawn and I told him, sir, that we are professional soldiers, we serve the country, we do not serve any individual. We have to change it. We, the junior officers, have already worked it out. We want your support and your leadership. Colonel Rashid, you and Colonel Farouk made Mr. Mushtaq president after Mujib's death. Did you bring him into the plot before that? Yes, I had the first contact with him around the first week of August. And subsequently I met him on 13th as well as on 14th. Did you discuss the killing of Mujib with him? Not the killing, but it has been shown in a way that they have to be removed by force from the power, and it may lead to a killing to Sheikh Mujibur. এটা নিশ্চয়তা, এটা একদম পরিষ্কার হয়ে গেল আর কি। রশিদ এবং কর্নেল ফারুকের বক্তব্যের মধ্যে দিয়ে মুস্তাকের যে অংশ, জিয়াউর রহমানের যে অংশ, জি আমার মনে হয় যে সেই জন্য আমার মনে হলো যে আমাদের দেখারও দরকার আছে, কারণ এই আলোচনাটি একটি প্রশ্ন আর করার সময় নেই, একটি জায়গায় বলতেই হচ্ছে, সেটি হলো এই ধরনের প্রশ্নগুলো, এই ধরনের অমীমাংসিত বিষয়গুলো আসলে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে, বাঙালিকে জাতি হিসাবে মীমাংসা করতেই হবে। না, অবশ্যই করতে হবে। এখানে একটু এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমরা কোনোভাবে আশা করতে পারি না। জাতির জনকের হত্যাকাণ্ডের পর এবং সেই বিচার প্রক্রিয়া যে হতে এবং সেটি বিচার করা যাবে না সেটিও আইন করা হয়েছিল, এবং খুনিদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাকরি দেওয়া হয়েছিল। এগুলো তো ঐতিহাসিক সত্য। নিজাম, অনেক ধন্যবাদ আপনাকে। জোহরা সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। একদম সময় নেই হাতে, আজকে অনেক বেশি সময় নিয়েছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আরো একবার দেখা হবে নিশ্চয়ই ৭১ জানালে। সবাইকে শুভরাত্রি।